আসসালামু আলাইকুম। আজকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার এবং মার্জ অ্যাক্রোসের মধ্যে পার্থক্য দেখব। মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে কয়েকটি সেলকে একত্রিত করে একটা সেলে রূপান্তরিত করা এবং এই সেলের মধ্যে আমরা যাই লিখি না কেন সেটা সেন্ট্রালই দেখাবে। একটু যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা যখন কয়েকটা সেলকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে দেখুন একটি সেল তৈরি হয়েছে। দেখেন এক্ষেত্রে কলামও নিয়েছে এবং রো নিয়েছে। কলাম রো দুইটা মিলেই একটা সেল তৈরি হয়েছে। এবং অ্যাক্রোসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন কয়েকটি কলামকে সিলেক্ট করে আমরা মাঝ অ্যাক্রোসে ক্লিক করব তখন হরিজন্টালি কয়েকটা সেল তৈরি হয়েছে। এখানে কিন্তু একটি সেলে রূপান্তরিত হয়নি, এখানে কিন্তু রো বরাবর কয়েকটি সেল তৈরি হয়েছে। তার মানে এখানে কলামগুলো মার্জ হয়ে একটা করে সেল তৈরি করে। আর মার্জ অ্যান্ড সেন্টারের ক্ষেত্রে কলাম এবং রো দুইটাই একত্রিত হয়ে একটা সেল তৈরি করে। আরেকটা পার্থক্য হচ্ছে আমরা যদি কয়েকটি রোকে আমরা মার্জ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মার্জ অ্যান্ড সেন্টার ইউজ করতে হবে, তাহলে আমরা একটা সেল পাবো। এই জিনিসটা মার্জ অ্যাক্রসের ক্ষেত্রে সম্ভব না। একটু প্র্যাকটিক্যালি যদি আমরা খেয়াল করি, কয়েকটি সেলকে আমরা সিলেক্ট করলাম কয়েকটি রো বরাবর এবং আমরা মার্জ অ্যাক্রসে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এটা মার্জ হয়, কিন্তু মার্জ অ্যান্ড সেন্টারের ক্ষেত্রে কিন্তু আমরা রো গুলোকে মার্জ করে একটা সেলে রূপান্তর করতে পেরেছি। তার মানে পার্থক্য হচ্ছে মার্জ অ্যাক্রস শুধুমাত্র হরিজন্টালি মার্জ করতে পারে, আর মার্জ অ্যান্ড সেন্টার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই মার্জ করে একটা সেলে রূপান্তর করতে পারে। এই হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার এবং মার্জ অ্যাক্রসের মধ্যে মূল পার্থক্য।